নমস্কার বন্ধুরা, আমি আরও একবার চলে এসেছি একটি নতুন রান্নার ভিডিও নিয়ে অসীমার রেসিপিতে। আজকের আমি বানাবো পনির, আলু আর ফুলকপি দিয়ে কারি। তো আপনারা আমার সঙ্গে থাকবেন। নিরামিষ পনির, আলু, ফুলকপির জন্য আমার একটা পেস্টের লাগবে। সেটা হচ্ছে, আমি এখানে 6-7টা কাজু নিয়েছি, 1.5 চামচ, বড় চামচের 1.5 চামচ আমি চারমগজ নিয়েছি, আর বড় চামচের 1 চামচ আমি পোস্ত নিয়েছি। আর এর সাথে আমি 2টো কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্টটাকে বানিয়ে নিয়েছি। এবার যে সকল উপকরণগুলো লাগবে আমি সেগুলো আপনাদের বলে দিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট পনির নিয়ে এসেছি। পনিরটাকে এইভাবে টুকরো করে নিয়েছি। আর আমার লাগবে ফুলকপি আর আলু। ফুলকপিগুলোকে আমি ডাঁটিগুলো কেটে দিয়েছি, আর আলুগুলোকে আমি এইভাবে টুকরো করে নিয়েছি। আর মশলার মধ্যে আমার লাগবে, এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1 টুকরো ডালচিনি আর 3-4টে লবঙ্গ, আর নিয়েছি গোটা জিরে আর 2টো তেজপাতা। এখানে আমার লাগবে সাদা তেল, আদা বাটা, একটা টমেটো পেস্ট করে নিয়েছি, কাজু, চারমগজ, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর আমার লাগবে ধনিয়া পাতা কুচি, এখানে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি। কড়াটাকে আমি আগে গরম করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটাকে আমি ভালো করে একদম গরম করে নিয়েছি। এবারে আঁচটাকে আমি একটু মিডিয়াম ফ্লেমে রাখলাম। দেখে এবার এর মধ্যে আমি টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেব। পনিরটাকে আমি হালকা করে ভেজে দিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রে উঠিয়ে নেব। এবার যে তেলটা আছে ওই তেলটার মধ্যে আমি আগে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিটাকে আমি একটু ভেজে নেব এইভাবে রেখে। এখন এর মধ্যে কিছু দেবো না, একটু পরে দেবো। ফুলকপিটা আমি এরকমভাবে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প করে একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে এবারে এটাকে আমি লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো। 2-5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুললাম। ফুলকপিটা হাফ ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে রাখা আলুটাকে। আলুগুলো দিয়ে এবার এটাকে আমি হাই ফ্লেমে দিয়ে এটাকে ভাজবো। মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে এভাবে ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দেব একটু হলুদ গুঁড়ো, এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। কড়ার ঢাকনাটাকে এবার আমি খুলে দেব। আমি মাঝে মধ্যে এটাকে ঢাকনাটা খুলে খুলে একবার করে এটা নেড়ে দিয়েছি, দিয়ে এটা যাতে ভালোভাবে ভাজা হয়। এই দেখুন, আলুও ভাজা হয়ে গেছে আর ফুলকপিটাও সুন্দর ভাজা হয়ে গেছে। এভাবে আমি আলু আর ফুলকপিটাকে ভেজে নিয়েছি। এটাকে আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। ফুলকপি আলুটাকে আমি ভেজে নিয়েছি আর কড়াটাকে একটু হালকা করে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়া গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু তেল, সাদা তেল দিলাম। আঁচটাকে আমি এবার একটু কমিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। এবার এতে দেবো একটু আদা বাটা, আদা বাটা দিয়ে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম।
দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব। আদা আর টমেটোর পেস্টের বাটাটা দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো, টেস্ট অনুযায়ী লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো বেটে রাখা পেস্টটা দিয়ে আমি বাটি ধোয়া জলটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর তেল ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমি লো ফ্লেমে রাখবো, রেখে এতে আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, দিয়ে এতে আমি একটু হালকা করে গরম জল দেব। গরম জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলুটা, দিয়ে এটাকে ভালো করে কষাবো। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 2 মিনিট একটু ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পর আমি ঢাকনাটাকে এবার খুললাম। এই দেখুন একটা তেল বেরিয়েছে সাইড থেকে, সবজি থেকে একটা তেল বার হয়ে গেছে। এবারে এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিলে কি হয়, যে কোনো সবজিতে যদি গরম জল দেওয়া হয় তার একটা আলাদাই টেস্ট হয়। এতে ঠান্ডা জলও দেওয়া যেতে পারে। এটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে আঁচটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলবো। কড়াইয়ের ঢাকনাটা খুলে এবার এতে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো, দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। পনির দিয়ে এটা ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো টেস্ট অনুযায়ী চিনি, দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে আরও 2-1 মিনিট ফুটিয়ে নেব। 2-1 মিনিট এটা ফুটে গেছে পনির দিয়ে। এবারে এটার উপরে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেবো, অল্প একটু ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। বন্ধুরা, নিরামিষ ফুলকপি আলু পনিরের তরকারি আমার রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।